মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘ। যুদ্ধের আগুন পুরোপুরি নিভে যাওয়ার আগেই নতুন করে জ্বলে উঠছে সংঘাতের শিখা। লোহিত সাগরের ঢেউ যেন আগাম সতর্কবার্তা দিচ্ছে, সামনে আসছে আরেক দফা অস্থিরতা। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী ঘোষণা করেছে তারা আবারও হামলা শুরু করতে যাচ্ছে। লক্ষ্য থাকবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আজ রাত থেকেই শুরু হতে পারে বলে জানিয়েছেন গোষ্ঠীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষায় এটি ইরানের প্রতি সমর্থনের স্পষ্ট বার্তা। ঘটনার সূত্রপাত শনিবার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে একটি বিস্তৃত সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন বোয়ারিং লায়ন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং ইসরায়েলের উপর থাকা অস্তিত্বগত হুমকি দূর করাই এই অভিযানের উদ্দেশ্য। তাদের বক্তব্য, ইরান এখনও ইসরায়েলকে ধ্বংস করার নীতিগত অবস্থান থেকে সরে আসেনি। অভিযানের পরপরই ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাজধানী তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসরায়েলি এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। পাশাপাশি আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক নেতাকেও টার্গেট করা হয়েছে বলে জানা গেছে। তবে এই হামলার চূড়ান্ত ফলাফল এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযানে উচ্চমাত্রার সাফল্য এসেছে। বিশেষ করে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের ক্ষেত্রে লক্ষ্য পূরণ হয়েছে বলে তাদের মূল্যায়ন। এমনকি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অবস্থান নিয়েও অনিশ্চয়তার কথা বলা হয়েছে। আর সর্বোচ্চ নেতা খামেনিকে ঘিরে নাটকীয় কোনো ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। এই সামরিক পদক্ষেপই যেন নতুন অস্থিরতার সূচনা। ইয়েমেনের হুথি গোষ্ঠী স্পষ্ট জানিয়েছে তারা ইরানের পাশে রয়েছে। অতীতে তারা ইসরায়েল এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজে একাধিক হামলা চালিয়েছিল। সেই হামলায় বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে। অনেক শিপিং কোম্পানি বাধ্য হয়েছিল বিকল্প রুট ব্যবহার করতে। বিমা খরচ বেড়ে যায়, সরবরাহ শৃঙ্খলে তৈরি হয় চাপ। কিছুদিন আগেও পরিস্থিতি ছিল তুলনামূলক শান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতার অংশ হিসেবে হুথিরা লোহিত সাগরে হামলা বন্ধ রেখেছিল। এর বদলে যুক্তরাষ্ট্র ইয়েমেনে তাদের অবস্থানে হামলা স্থগিত করেছিল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের দিকেও আক্রমণ থেমেছিল, কিন্তু সাম্প্রতিক হামলা সেই স্থিতাবস্থা ভেঙে দিয়েছে। লোহিত সাগর কেবল একটি জলপথ নয়, এটি বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ করিডোর। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। নতুন করে হামলা শুরু হলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে। মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণে একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মাঝখানে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এখন গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তারা যদি আজ রাতেই হামলা শুরু করে, তবে তা শুধু সামরিক উত্তেজনাই বাড়াবে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কেও নতুন চাপ সৃষ্টি করবে।